কাল রাতে তোমাদের সামনে একটা ভিডিও আমি দিয়েছিলাম, যে ভিডিওতে তোমরা অনেকে অনেক ভালোবাসা দেখিয়েছো এবং আমার কথাকে কিন্তু বিশ্বাস করেছো, যার জন্য সত্যি আমি খুবই ধন্য। কিন্তু কি জানো তো, কিছু মানুষ আছে যারা এখনো পর্যন্ত প্রমাণ দেখতে চায়। তাদেরকে আমি বুঝিয়ে উঠতে পারি না যে প্রমাণ যদি তোমাদেরকে আমি আমার আইডির মাধ্যমে দেখাতে চাই, তাহলে কিন্তু আমার আইডি দুদিনের মধ্যেই যাবে। তো এই তো কিছুদিন আগে একটা নতুন করে আইডি ওপেন করলাম, এটাকেও কি আমি নিজের হাতে নষ্ট করবো বলো তো? এটা কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করতে চাই যে প্রমাণ দেওয়ার জন্য নিজের আইডি নষ্ট করা? তবু আমি আমার আজকের ভিডিওতে তোমাদের সামনে কিছু তো প্রমাণ অবশ্যই দেব। বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য। কালকে রাতে আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, যেখানে আমি কিন্তু বলেছিলাম যে গামলার এই যে পরকীয়া, এটা কিন্তু এখনকার নয়। হ্যাঁ, এই ছেলেটার সাথে ফোগলার সাথে কিন্তু গামলার বিয়ের আগেও একটা রিলেশন ছিল। সেই পিকচার বা সেই ছবি কিন্তু আমাদের কাছে আছে। আমার কাছে বলে নয়, আমার মনে হয় প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কিন্তু আছে, এমনকি দীপদা ভাইয়ের কাছেও কিন্তু ওই পিকচার আছে। কিন্তু একটা বিয়ের আগের একটা নর্মাল ছবির মধ্যেও যে এত কিছু রহস্য লুকিয়েছিল, সেটা তো আমরা আর এতদিন জানতে পারিনি। কারণ যেই মেয়েটা 5 বছর খুব অত্যাচারিত হয়েছে বলে এখন দাবি করে, এই রিসেন্ট 6 মাস হলো, সেই মেয়েটা 5 বছরের একটিবারও কিন্তু তার মুখ দিয়ে আমরা কোনো সময় শুনতে পাইনি যে সে তার শ্বশুর বাড়ির কাছ থেকে অত্যাচারিত, তার শাশুড়ি শ্বশুর তার স্বামী তার উপর অত্যাচার বা টর্চার করে। 5 বছর সে সহ্য করে রয়েছিল কি কারণে? এমন একটা ভরসার হাত পাক, যেই ভরসার হাত ধরে সে বেরিয়ে আসতে পারবে এবং সে তখন এই কথাগুলো খোলসা করে বলতে পারবে। অথচ সেই যে 5 বছর ছিল, সেই 5 বছরে তার মুখের মধ্যে একটু সেই কষ্ট দুঃখের ছায়া আমরা কিন্তু দেখতে পাইনি। যা বলেছে যা চেয়েছে তাই কিন্তু হয়েছে, সেটা আমরা তাদের ভিডিওতেই দেখেছি। কোন রকম কোনো ইনফরমেশন এটার জন্য আমাদের লাগবে না, ভিডিও দেখলেই যারা আমরা ডেইলি ভিউয়ার্স ছিলাম তারা কিন্তু আমরা বুঝতে পারবো। সেখান থেকে দাঁড়িয়ে এই যে গামলার যে পরকীয়া, এই যে গামলার পরকীয়াটা আরো একজন জানতো, সেটাকে আরেকজন থার্ড পার্সন ব্যক্তি, থার্ড পার্সন বলাটা ভুল, ফোর্থ পার্সন, গাড়ি যাচ্ছে আওয়াজ হচ্ছে, ফোর্থ পার্সন আমি এখানটাই বলতে চাইছি যে গামলা জানতো, ফোগলা জানতো, ভঙ্গিতা জানতো এবং কিতা জানতো। কালকে তোমাদেরকে আমি একটা নাম বলেছিলাম, যারা যারা বোঝার তারা বুঝে গেছে, যারা যারা জানার তারা কিন্তু জেনে গেছে। আর আমি একটা কথা বলেছিলাম যে যারা জানো তারা প্লিজ, যারা জানে না তাদের আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করলে তাদেরকে জানিয়ে দেবে। তো তোমরা সেটা করেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেই জায়গায় কালকে আমি তোমাদেরকে কোনো কিন্তু প্রমাণ দিইনি, মুখে বলেছিলাম। আমি জানি আমার ভিউয়ার্সরা আমাকে বিশ্বাস করে, কারণ আমার মনে হয় না যে আমি যে খবরটা ভুয়ো বা আমি যে খবরটা জানি না সেই খবর তোমাদের সামনে প্রচার করেছি। না, আমি এটুকুনি বলি না, এটাও দাবি করি না যে আমি ডেইলি যে প্রতিনিয়ত ভিডিও দিই আমার ভিডিওর মধ্যে প্রুফ থাকে, এটাও আমি বলি না। কারণ প্রুফ তো খুব মাঝে সাঝে পাওয়া যায়, তাই না? তার ভিডিও থেকে ভিডিও নিয়ে স্ক্রিনশট বা টাইম মেনশন করে তোমাদের সামনে কিন্তু আমি প্রুফগুলো দিই। এরপরেও অনেকে আছে প্রমাণ দেখতে চায়, সেটা বলবো না তাদের সেটা খারাপ বিষয়, তাদের এটা একটা উৎসুক, দেখি তো প্রমাণটাই কি আছে। তো সেই কারণে কালকে অনেকেই আমাকে কমেন্টস করেছে যে ওই যে কিতা যে থার্ড পার্সন ও যে জানতো এই বিষয়টা, তার প্রমাণ কোথায়, সেটা তুমি দেখাও। বা আরো একটা কথা আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে গামলা কিন্তু এই মুহূর্তে ফোগলার বাড়িতে আছে। কারণ কি, ওই যে প্রমোশনাল ভিডিওটা যখন কালকে আমাদের সামনে দিয়েছিল, ওই প্রমোশনাল ভিডিওটাতে কিন্তু যথারীতি কুকুর চেঁচাচ্ছে আওয়াজ পাওয়া গেছে, পায়ের নুপুরের আওয়াজ পাওয়া গেছে এবং বাবা খেয়ে নাও এই কথাটা কিন্তু পাওয়া গেছে। সেখানে আমি কুকুর নিয়ে তোমাদের সামনে অনেক কিছু কথাই বলে দিয়েছি যে গামলাদের বাড়িতে তো কোনো রকম কোনো কুকুর নেই, তো সেটা তো আমি কালকের ভিডিওতে বলে দিয়েছি, আজকে আর বলতে চাইছি না। তো এরপর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম চাক্ষুষ প্রমাণ দেবো যে গামলা ওই বাড়িতে আছে, ওই বাড়িতে সবার সাথে কতটা এনজয় করছে, এবং এটাও তোমাদের সামনে প্রমাণ দেবো যে কিতা ম্যাডাম কিন্তু, এই থার্ড পার্সন যে বলছি কিতা ম্যাডাম, ইনিও কিন্তু সমস্ত কিছু জানতেন এই গামলা আর ফোগলার পরকীয়ার বিষয়টার জন্য, সমস্ত কিছু জানতো। এবং জানতো বলি বৌদির এই যে বাচ্চাপনা, তারপরে নির্লজ্জপনা, এই যে নোংরামো, এইগুলোকে কিন্তু এই কিতাও সাপোর্ট করে গেছে। এই কারণেই বৌদির সাথে এই কিতার এত কিন্তু মিল ছিল। এবং যখন জানাজানি হয়ে গেল বিষয়টা, তখন ওই যে তোমাদেরকে কালকে আমি একটা কথা বলেছি যে কোথাও না কোথাও দীপদা ভাইরা কিন্তু এটা জানতে পেরেছে, বা প্রথমেই জানতে পেরে গেছিল যে কিতা এই জিনিসটা জানতো। তখন ওরা ভেবেছে যে ও কেন আমাদেরকে জানালো না, ও তো সমস্ত কিছু জানতো। এই ভয়ই পাচ্ছে তাকে না কোনো বিপদে পড়তে হয়, কিতা ম্যাডামকে, সেই কারণে কিন্তু সে তার পিসির বাড়ি যাওয়াটা বন্ধ করে দিয়েছে। ঝড় বৃষ্টি শীতকাল কতই না অজুহাত দিচ্ছে, কিন্তু মানুষ একবার মনে করে দেখো, কোনো যদি দুর্ঘটনা ঘটে, কত দূর দূর থেকে ভিন ভিন রাজ্য থেকেও কিন্তু চলে আসতে পারে। সেখানে এইখান থেকে এইটুখানি নাকি
ব্যাগ ভর্তি করে জামা কাপড় নিয়ে যেতে হবে বলে শীতকালে যাওয়া যাবে না, অথচ গরমকাল পরে অনুষ্ঠানও অ্যাটেন্ড করে নিতে পারছে এই আমাদের রুমালি দিদিভাইয়ের, অথচ সেই পিসির বাড়ি যেতে পারছে না যে পিসির বাড়ি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, ছোট্ট কিষাণের জন্মদিনেও পর্যন্ত যাওয়ার সময় হয়নি, অথচ সে নাকি গামলাকে প্রচন্ড ভালোবাসতো। তার মানে তার ভালোবাসাটা ঠিক কি কারণের জন্য ছিল আশা করছি বুঝতে পারছো। দুজনকে সম্পর্ক জানতো, সেখান থেকে সে ঘুষ পেত এবং হয়তো ফোগলার তরফ থেকেও কিছু একটা পেত, সেই কারণেই এত মানে আমি এখানে কিছু পেতো মানে টাকা পয়সার কথা বলছি না, কিছু মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, না কোনো নোংরামো কথাও আমি এখানে কিন্তু ইঙ্গিত করছি না। এইবার আসি ভিডিওর মেন প্রসঙ্গ, তো অবশ্যই যাবো, প্রমাণগুলো তোমাদের সামনে অবশ্যই রাখবো, পুরো ভিডিওটা তোমরা দেখো। তার আগে বলে নিই, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গামলার কালকের ভিডিওয় অনেকে অনেক রকম কমেন্টস করেছে, আরো একটা কমেন্টস করেছে যে তুমি তোমার মতো করে ভিডিও করবে, তোমার ভিডিওতে তুমি কি দেখাবে, কাকে দেখাবে না, কিভাবে এডিট করবে, কি অ্যাড তুমি তোমার ভিডিওতে প্রমোট করবে, সেটা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠিক করে দেবে? না, একদমই নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন ঠিক করে দেবে? গামলা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নিজের আইডিকে দান করিয়েছে নাকি? ও তো নিজের ট্যালেন্ট দেখিয়ে দান করিয়েছে, অবশ্যই পরকীয়াকে ট্যালেন্ট হিসেবে কাজে লাগিয়ে। কিন্তু বিষয় হচ্ছে, যেই ভিউয়ার্সরা এতদিন তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই সমস্ত ভিউয়ার্সদের কথাকে উপেক্ষা করবে কি করে ও? কারণ যারা ওকে এতদিন ধরে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে গেছে, তারাই কিন্তু আজকে একই ওই কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করেছে যে তোমাকে আনসাবস্ক্রাইব করলাম, তোমার মতো মেয়ে, তোমার মতো মা পৃথিবীতে একটাও দেখিনি। তাদের কি উত্তর দেবেন আপনারা? কারণ সেই সমস্ত ভিউয়ার্সরা কিন্তু প্রথমেও তাদের মানে যারা তাকে প্রথম থেকেই চিনেছে, তারা নেগেটিভ প্রথমেও কমেন্ট করেছে, এখনও করছে। কিন্তু সব থেকে আনন্দকর বিষয় কি জানো? যারা ওকে পছন্দ করতো, ভালোবাসতো, পজিটিভ কমেন্ট করতো, তারা আজকে গিয়ে তাকে নেগেটিভ কমেন্ট করছে। তাহলে সে কেন সেই ভালোবাসার মানুষগুলোর অ্যান্সার দেবে না? কারণ তারা এতদিন এত কিছু দেখার পরেও কিন্তু ঢাল হয়ে এই গামলার পাশে দাঁড়িয়েছিল। সেই মানুষগুলোকেও কিন্তু আমরা, হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছি যে গামলাকে যারা সাপোর্ট করবে তারাও কিন্তু এই গামলার মতনই। তাহলে তাদের কোনো পরিচিত লাভ ছিল না, অথচ তারা কিন্তু এই সমস্ত নোংরা কথার জন্য, নোংরা কথার মধ্যে তারা জড়িয়েছে যে তারাও এটা করে তাই গামলাকে সাপোর্ট দিচ্ছে, আমরাই বলেছি বা আমিই বলেছি, তাই না? তাহলে সেই মানুষগুলো তো আজকে সমস্তটা জানতে পেরেছে। তারা যখন বলছে যে তোমার জন্য আমাদেরকে এত কথা শুনতে হচ্ছে, তোমার জন্য আমাদেরকে এতটা নিচু হতে হচ্ছে, তুমি কেন এরকমটা করলে? আর কটা মাস ওয়েট করতে তুমি পারোনি? মানছি তুমি অন্য কাউকে ভালোবেসেছো, অন্য কারোর সাথে সংসার করবে, কিন্তু তোমার ডিভোর্সটা হয়ে যাওয়ার পর তুমি এই নোংরামোগুলো করতে পারতে। তাহলে আর যাই হোক, আমাদের মাথাটা কিন্তু হেঁট হতো না অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে। এই যে কষ্টটা, এই যে দুঃখটা গামলা তার পজিটিভ ভিউয়ার্সদের দিয়েছে, সেখানে কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে গামলা মানে তার পজিটিভ ভিউয়ার্সরা যেটা বলবে সেটা কিন্তু করতে বাধ্য গামলা। কারণ তাদের পজিটিভ প্লাস নেগেটিভ ভিউয়ার্সদের টাকা ইনকামই কিন্তু আজকের এই হাইফাই কন্ডিশনসে দেখাচ্ছে আমাদের সামনে। তাহলে সে কেন সে ভিউয়ার্সদের কথাকে মান্যতা দেবে না? অনেকে তো এটাও বলছে, সে কি আর সন্দীপের কাছে ফিরে যাবে নাকি যে এত কিছু লুকিয়ে চুরিয়ে রাখবে? কনসা কি লুকিয়ে চুরিয়ে রেখেছে? ও নির্লজ্জতার মানে যেটুকুনি লেভেলে, মানে যে নিচুই নেমে গেছে, ও রেভিনিউ এর প্রয়োজন হলে না, ও এখন এই ফোগলারও মুখ রিভিল করে দেবে। যদি ওর ভিউজ একদম ডাউন 1000-2000 চলে আসে, ওর ফোগলারও মুখ মানে পুরোপুরি একদম আমাদের সামনে দেখিয়ে দেবে, যাতে টাকা ইনকাম করতে পারে। কারণ এখন তো আইডিটা ও পুরোপুরি চালাচ্ছে না, আইডিটা চালাচ্ছে এই ফোগলা। তোমরা বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছো, আজকে 7 সকালে কিন্তু একটা আমরা বলতে বাধ্য হচ্ছি একটা জুয়ার ভিডিও আমরা দেখতে পেয়ে গেছি, গেম। তোমরা জানি না কে কজন লক্ষ্য করেছো, ওই অ্যাপসটাতে কিন্তু যথেষ্ট সাবস্ক্রাইবার বাড়ছে এবং ভিউজও কিন্তু ভালো হচ্ছে। ডেইলি ব্লগের চেয়ে কিন্তু ভিউজ ওইটাই ভালো হবে এবং সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বেড়ে গেছে। কংগ্রাচুলেশন গামলা, 70,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য। না, তুই উন্নতির চরম শিখায় পৌঁছালেই তো ওখান থেকে ধরাস করে যখন নিচেই পড়বি, তখন তোকে আর কেউ তুলে ধরার মতো মানুষ পাওয়া যাবে না। তো সেই কারণে তোকে কংগ্রাচুলেশনটা অবশ্যই কিন্তু দিলাম। তোমরা যদি গামলার আজকের এই প্রমোশনাল ভিডিওটা দেখো, ওখানে কমেন্ট সেকশনটা তোমরা জাস্ট একবার চেক করবে। কোনো মানে ডেইলি যে ভিউয়ার্স, তারা কিন্তু কমেন্ট করেনি। 10টার মধ্যে একজন, মানে 100-এর মধ্যে 90% কমেন্টস করেছে ওই অ্যাপ সম্পর্কে, যারা খুব মানে কি বলবো খুব আগ্রহী, এবং 10% মানুষ হয়তো কমেন্ট করেছে যারা ডেইলি ব্লগ মানে ওর পা চাটা তারা। এছাড়া কেউ কিন্তু ওকে কমেন্ট করতে যায়নি। তার মানে বুঝতে পারছো। এবং ওর কমেন্ট সেকশনে এই যে অ্যাপটা আজকে প্রমোশনাল ভিডিওটা আজকে আমাদের সামনে দিয়েছে, যে জুয়ার ভিডিওটা প্রমোট করেছে, তাতে যে কমেন্টগুলো এসেছে তারা কিন্তু প্রত্যেকেই এই জুয়াধারী এক একটা মানুষ, তাই তাদের গেম সম্পর্কে এতটা ইন্টারেস্ট। এবং তারা কমেন্ট করেছে যে
এইরকম অ্যাপস কোনোদিনও দেখিনি, এইরকম গেম তোমার ভিডিওটি আজকে প্রথম দেখলাম, মানে তাকে প্রচন্ড উৎসাহিত করেছে। এবার গামলার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, না যদিও জানি গামলা ভিডিও আমার দেখে, হয়তো এই কথাটা বিশ্বাস করবে না, যদি না বিশ্বাস করিস এপি ব্লগসের প্রিয়া দিদিভাইয়ের সাথে একবার কথা বলে নিতে পারিস, কিংবা দিশানি মজুমদারের সাথে একবার কথা বলে নিতে পারিস। আমি আমার ভিডিও দুটো নামই বলে দিলাম। এই যে অ্যাপস বন্ধুরা, এই যে অ্যাপস প্রমোট করছে ঠিক কথায়, যে কোম্পানি এটা প্রমোট করাচ্ছে তাদের তো কোনো লস নেই না, তারা তাদের তোমার ভিডিও বলছে যে তুমি আমাদের এই গেমটা তুমি তোমার ভিডিওতে প্রমোট করো, একটু বেশি আচ্ছা খাসা টাকায় গামলাকে দিচ্ছে, আর পোগলাও লোভে পড়ে সেই টাকাটা কিন্তু নিয়ে নিচ্ছে, মানে কন্ট্রাক্টে সাইন করে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু ইউটিউব রিস্ক নেয় না যে তুমি কাকে প্রমোট করবে, তুমি কাকে প্রমোট করবে না। ইউটিউব দেখবে যে আমার গাইডলাইন্সের বাইরে এই আইডিটা চলে যাচ্ছে কিনা। যখনই ইউটিউবের মানে নজরে পড়বে যে এই আইডিটা একের পর এক এমন গেমিংকে প্রমোট করছে যেটা সত্যি ইউটিউব গাইডলাইন্সের বাইরে, তখনই কিন্তু এই গামলার আইডিটাকে ইউটিউব থেকেই দেবে, ঘেঁচাং ফু করে স্ট্রাইক দিয়ে দেবে। মানুষকে দিতে হবে না, ইউটিউব থেকেই দেবে। এবার তোমরা অনেকে বলতে পারো এটা আবার কখনো সম্ভব নাকি, ও যে প্রমোট করছে এটা না জেনে বুঝে প্রমোট করছে। বললাম না, এপি ব্লগসের প্রিয়া দিদিভাইয়ের সাথে কথা বলে নেবে, আর দিশানি মজুমদারের সাথে কথা বলে নেবে, কারণ এই দুজনকার সঙ্গেই এই সেম ঘটনা ঘটেছিল। সেম ঘটনা প্রিয়া দিদিভাই কথাটা তো ভিডিওতে জানিয়েছিল, দিশানি জানিয়েছে কি আমি জানি না, তবে আমি জানি দিশানির সাথে এটাই হয়েছিল। ওরা একটা প্রমোশনাল অ্যাডকে ওদের ভিডিওতে দিয়েছিল, ওরা জানে নর্মাল যেরকম অ্যাড দিচ্ছে সেরকমই একটু আচ্ছা খাসা টাকাও দিয়েছিল, যথারীতি প্রমোট করে দিয়েছে, কিন্তু সেটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে চলে গেছিল। এরকমটা হয় বন্ধুরা, অনেক অ্যাড আছে যেটা প্রমোট করলে করাই যায়, টাকা আমি আচ্ছা খাসা পাবো, কিন্তু ইউটিউব গাইডলাইন্সে সেটা যদি বাইরে চলে যায় সেটা কিন্তু ইউটিউব থেকেই সেই আইডিটাকে স্ট্রাইক দিয়ে দেয়, তখন কি হবে বন্ধুরা, তখন গামলার এই আইডি যদি চলে যায় ফোগলা ওকে কি করবে, লাত মেরে তো তাড়িয়ে দেবে, ফোগলা ওকে লাত মেরে তাড়িয়ে দেবে। আর আজকে যে গামলার 70,000 যে সাবস্ক্রাইবার না, যদি আজকের এই যে ভিডিও ক্লিপ, এই যে ভয়েস ক্লিপ আমরা তোমাদের সামনে দিয়েছি, এটা যদি আমরা প্রথমে দিতে পারতাম তাহলে আজকে এত তাড়াতাড়ি 70,000 সাবস্ক্রাইবার কিন্তু তার হতো না। এবং এই আইডিটা যদি চলে গিয়ে থাকে, নতুন করে আইডি ওপেন করলে অবশ্যই মনিটাইজেশন হবে, অবশ্যই দাঁড়াতে পারবে, কিন্তু এতটা ইজিলি না, কারণ ওর নোংরামো তো সবাই জেনে গেছে। ওকে কি দেখার জন্য আবারও সবাই সাবস্ক্রাইব করবে, যারা কিছু আছে নোংরামো দেখার জন্য সবসময় মানে একদম ব্যতিব্যস্ত হয়ে থাকে, তারাই কিন্তু এই নোংরামো দেখার জন্য তাকে সাপোর্ট করবে বন্ধুরা। তো গামলা, তোর উদ্দেশ্যে একটা কথা বললাম, এই সমস্ত প্রমোশনাল ভিডিওর অ্যাপ মানে প্রমোট করিস না। ভাবছিস অনেক টাকা পাচ্ছিস, কারণ কালকেই তোমাদের সামনে আমি একটা কথা জানিয়েছি যে গামলার আইডিটা কিন্তু এই ফোগলা হ্যান্ডেল করে, কারণ গামলার ইমেল আইডির লিঙ্ক কিন্তু ফোগলার প্রোফাইলে আছে। তার মানে গামলার কাছে কোনো গামলার ফোনে কোনো মেল এলে সেটা কিন্তু ফোগলাও পাবে, এবং ফোগলাই সেটা মানে সিলেক্ট করে যে কোন প্রমোশনাল ভিডিওটা করবে, কোন প্রমোশনাল ভিডিওটা করবে না। এবং যখনই দেখেছে যে কালকের প্রমোশনাল ভিডিওটা করে অনেক সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছে, কারণ এই যে যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছে তারা কিন্তু ব্লগ দেখার জন্য নয়, তারা এই গেমিংগুলোর জন্য তাকে সাবস্ক্রাইব করেছে। অনেকেই আজকে কমেন্ট করেছে তোমাকে সাবস্ক্রাইব করলাম, গেমটা খুব ভালো, এই ওই হ্যান ত্যান, অনেক প্রফিট আছে এরকম। তো যখনই দেখেছে সাবস্ক্রাইবার অনেক হয়েছে, তাই থেকে অনেক ডলারও আমার আসছে, সেখানে কিসের আর বাধা, সে যথারীতি আজ সকাল সকাল কিন্তু একটা প্রমোশনাল ভিডিও দিয়ে দিয়েছে। তোমাদের সামনে আমি কালকে একটা কথা বলেছিলাম, গামলা এখন কোথায় আছে। ও 17 তারিখে বেরিয়েছে, 22 তারিখে বাড়ি চলে এসছে। যদি ধরেও নি গামলার কথা অনুযায়ী যে 2 দিন লাগবে অযোধ্যা থেকে হাসনাবাদে বাড়ি আসতে, তাহলে 22, 23 যদি 23-এর যদি হাফ বেলাও ধরে নি, 23-এর রাত থেকে 24, 25, 26, আজকে 27 তারিখ, এই 3-4 দিন গামলা আমাদের সামনে কিন্তু কোনো ব্লগ দেয়নি। ওই একই দিনে 3-3টে শুট করা বেড়াতে যাওয়ার ব্লগই কিন্তু আমাদের সামনে কেটে কেটে দিচ্ছে। আজকেও যথারীতি দেখলে চালাকি বুদ্ধি করে সকাল সকাল কিন্তু একটা প্রমোশনাল ভিডিও দিয়ে দিল, জুয়ার একটা ভিডিও দিয়ে দিল। তাহলে আজকেও আশা করছি ও ভিডিও দেবে না। তাহলে এই যে 4-5 দিন সে আছে, তো আছে কোথায় বন্ধুরা? হ্যাঁ, আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে ও কিন্তু এখন ওর নতুন গন্তব্যস্থল, নতুন শ্বশুর বাড়িতে আছে। শ্বশুরকে আদর করে খাওয়াচ্ছে, শাশুড়িকে আদর করে খাওয়াচ্ছে। আরে এত সুন্দর শ্বশুর বাড়ি, জোয়া খেলা বর, চুরি করা বর, হ্যাঁ, কোনো ট্যালেন্টের মধ্যে কমতি নেই, শ্বশুর বাড়ির মানুষদের মধ্যেও কোনো ট্যালেন্ট কমতি নেই। আর শ্বশুর বাড়ির মানুষগুলোর এখানে দোষ দিয়ে কোনো লাভ নেই। তারা যখন দেখবে সোনার ডিম পাড়া একটা হাঁস যে কিনা আমাদের বাড়ির ছেলেকে নানান রকম বিপদ থেকে বাঁচিয়ে আনছে, প্লাস এত টাকা আমাদেরকে দিয়ে হেল্প করছে, তারা কেন সেই সোনার ডিম পাড়া হাঁসটাকে সাদরে গ্রহণ করে নেবে না বন্ধুরা? এইবার তোমাদের সামনে অনেক কথা তো আমি বললাম, আমি তোমাদের সামনে এবার এক এক করে প্রমাণগুলো দিই, তাই না? তো প্রথমে এই প্রমাণটা তোমাদেরকে আমি দিচ্ছি যে ওই গীতা ম্যাডাম জানতো। এই প্রমাণটা কিন্তু যথারীতি আমাকে একজন দিদিভাই পাঠিয়েছে, তার জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নামটা আমি এখানে নিচ্ছি না,
নাম নেওয়াটা সেফলি বলে মনে হয় না আমার। একজন কমেন্টস করেছিল এই কিতাকে, তুমি আর গামলা আর ওই বয়ফ্রেন্ড ল্যাটাদীপ্ত সরকারকে ইনস্টাগ্রামে ফলো করতে না, কমেন্ট ডিলিট করবে না, কারণ আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। মানে যেই ভিউয়ার্স কমেন্ট করেছে সে কিন্তু বলছে, এটা কিন্তু আজকের নয়, এটা অনেক দিন আগেকার কথা, যে যখন নতুন নতুন গামলার সাথে আর ফোগলার এই যে ঘটনাটা ধরা পড়লো, ওয়াইটি চারিদিকে একদম যাকে বলে তোলপাড় চলছে, তখন কিন্তু এই কমেন্টসগুলো করা যে তুমি তো এই ঘটনা ঘটার আগেই সরকারকে ফলো করতে, মানে এই কিতা সরকারকে ফলো করতো, সেই স্ক্রিনশট কিন্তু সেই ভিউয়ার্সের কাছে রাখা আছে। মানে ভাবো একবার বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে বললাম প্রমাণ দেবো, এটা হচ্ছে তার প্রমাণ যে এই সমস্ত কিছু ঘটনা ঘটার আগে কিন্তু দীপদা ভাইও জানতো না বা আদার্স কেউই জানতো না, শুধু ভঙ্গি ফলো করতো এই সরকারকে। আর কে ফলো করতো? এই কিতা ম্যাডাম। কিতা ম্যাডাম কি করে জানলো এই সরকারকে, কোথা থেকে বা উড়ে এসে জুড়ে বসলো, কারণ অনেক তো দূরের বাড়ি তার, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে সে কিন্তু একে ফলো করতো, কারণ এই গামলার সাথে যে এই ফোগলার একটা সম্পর্ক ছিল সেটা কিতাকে গামলা জানিয়েছিল, বা কোনো না কোনো সময় বা কোনো না কোনো সময় ফোনে কথা বলতে ফোনে SMS করতে করতে দেখতে পেয়ে গেছে। তখন এই কিতা লিখেছে, তাই কে বলেছে তোমাকে আমি ল্যাটাদীপ্ত সরকারকে ইনস্টাগ্রামে ফলো করতাম, এটা লিখেছে কিতা ম্যাডাম। তখন ওই যে কমেন্টস করেছে সে আবার বলেছে, কে আবার বলবে, আমি নিজের চোখে দেখেছি, যখন গামলার সাথে ওর রিলেশনশিপ সবাই জেনে যায় তখন আনফলো করেছো। আমি তোমাদেরকে পারলে স্ক্রিনশটটা দিয়ে দেবো, এই যে আমি পড়ছি, তোমাদেরকে পারলে আমি স্ক্রিনশট দিয়ে দেবো। যাই হোক, তখন তুমি আনফলো করেছো, তা বলো আমি এটা ভুল বলছি, এরকম একটা কমেন্ট করেছে। তারপরে সে আবার লিখেছে, কোনোদিনও আমি ফলো করিনি, যদি ফলো করেও থাকি তাহলে সেটা স্ক্রিনশট তুলে রাখতে। দেখছো কতটা ঔদ্ধত্য, কতটা ঔদ্ধত্য। ওই যে বললাম তোমাদেরকে, ও সমস্ত কিছু জানতো, জেনে বুঝি এখন ওই পিসির বাড়ি যাওয়াতে ভয় পায়, কারণ পিসিও দেবে, পিসিমশাইও দেবে, এবং যথারীতি আমাদের দীপদাভাই তো বলবেই। কারণ তুই যখন জানতিস, তুই জানাসনি কেন, লুকিয়ে কেন গেছিস, এই প্রশ্নটাই করবে। এর থেকে বেশি কিছু আর তাকে করবে বলে আমার মনে হয় না। কিন্তু সেই ভয়ে মানুষ কখন ভয় পায় জানো তো? চুরি করার পর। যদি আমি চুরি না করি তো আমি একদম বুক বাজিয়ে যাব, তাই না? কিন্তু চুরি যখন মানুষ করে তখনই কিন্তু ভয়টা পায়। আর যে কমেন্টসটা করেছে যে যখন গামলার সাথে ফোগলার রিলেশনশিপটা সবার চোখের সামনে চলে আসে তখন তুমি আনফলো করেছো, তার মানে তার কাছে কিন্তু স্ক্রিনশট রাখা আছে, এবং যথারীতি সত্যিই রাখা আছে। তো যাই হোক, এটা একটা প্রমাণ দিলাম যে কিতার সাথে এই ফোগলার, এই গামলার একটা মানে এতটাই বন্ডিং ছিল যে ফোগলার কথাটা কিন্তু এই কিতা ম্যাডাম জানতো বন্ধুরা। তো এটা বললাম কিতার সাথে আমাদের গামলার একটা যে বিষয় মানে জানতো, যে এই যে ফোগলা এবং গামলার যে পরকীয়ার সম্পর্কটা ভঙ্গিতা মানে ছাড়াও আরো একজন জানতো, সেটা হলো কিতা, যেটা কিনা আমাকে কালকে অনেকে কমেন্টস করে জানিয়েছো যে কার কথা বলছো, কার কথা বলছো, ডাইরেক্ট তো নাম নেওয়া যায় না। প্রমাণটা আমি এখানে দিয়ে দিলাম, মুখে বললাম, যদি প্রয়োজন মনে করে স্ক্রিনশট দেবো, নাহলে আমি স্ক্রিনশট দেবো না, ঠিক আছে? তবে যেটুকুনি বললাম নিশ্চয়ই আশা করছি বানানো কোনো কথা নয়, তোমাদেরকে আমি এখানে দেখিয়েই দিলাম, আর দরকার নেই দেখাবার। এবার আসছি সেকেন্ড প্রমাণে। আমি তোমাদের সামনে কালকে বলেছিলাম যে গামলা যথারীতি তার নতুন শ্বশুরবাড়িতে আছে। অনেকেই বলেছে, বেশিরভাগ বিশ্বাস করেছে, অনেকে আবার জানতে চেয়েছে যে তুমি মানে কি করে জানলে বা কিছু। দেখো, আমি ভিডিওর মধ্যে এখানে স্ক্রিনশটটা দিতে পারছি না, ছবিটা আমি দিতে পারবো না, আমি আমার নিজের রিস্ক করতে চাই না। আমি থাম্বনেলে দিয়ে দেবো ছবিটা, একটু বড় করে ব্লার করে থাম্বনেলে ছবিটা দিয়ে দেবো, তোমরা প্লিজ দেখে নিও। আর যদি পারি আমি প্রত্যেকটা মুখকে এইভাবে তোমার কি বলবো নানা রকম রং দিয়ে ভরিয়ে শুধু যেই মুখটার উপর স্টিকার দেওয়া আছে সেই মুখটাকে কিন্তু আমি রেখে দেবো, যদি স্ক্রিনশট দিই আমি ভেতরে। এবার তোমাদেরকে স্ক্রিনশটটা সম্পর্কে একটু বোঝাই। ওখানে ল্যাটাদীপ্ত ছিল, ল্যাটাদীপ্তর পুরো ফ্যামিলি মেম্বার ছিল। আর এই যে আমি আমার কালকের ভিডিওতে ওই গ্রামের ছেলেকে কিছু কথা বলেছিলাম, গ্রামের ছেলে তুই যদি ভিডিওটা দেখিস তাহলে আশা করছি বুঝতে পারবি। ওখানে এই যে এমডিএস বুঝতে পারছো তো, ড্যাশ সরকার, ড্যাশ ড্যাশ সরকার, এমডিএস সরকার, সেও কিন্তু সামনে বসে আছে, পাশে আরো একটা যা আছে, এবং পেছনে পুরো কাকা জ্যাঠা, কাকাতো জ্যাঠাতো সবাই কিন্তু আছে, এবং তাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু এই আছে। রং খেলা, খুব আনন্দ করে রং খেলেছে। কতটা স্ট্রেঞ্জ একটা বিষয় নয়? অনেকেই বলে তুমি ছেলের কথা কেন বলো না, ছেলের কথা বলি না, জাস্ট একবার অবাক হয়ে যায় তো তাই মুখ দিয়ে বলে ফেলি, প্রতি ভিডিওতে কিন্তু বলি না। যেই মা সমস্ত কিছু করতে পারছে, কোনো বাধা বিপত্তি কিছুই নেই, আইনের আওতাতে কোনো বাধা নেই, অথচ সেই মা নাকি সন্তানের নাম নিলে আইনি বাধা আছে। আবার কেউ একজন বলেছিল আমার মেয়ে হাইকোর্টের উকিল না লয়ার। তার এই যে একটা যে ঔদ্ধত্য, আমার মেয়ে এই জানে, আমার মেয়ে তাই জানে, সত্যি কি আপনার মেয়ে সব জানে?
আপনার মেয়ের কি মানে কোর্টে এইরকম নির্দেশ দেওয়া আছে যে ডিভোর্স হয়নি, তুমি অন্য ছেলের সাথে পরকীয়ার জন্য সমস্ত কিছু করতে পারো, সেই ভিডিও ফুটেজও লোক যদি বের করে নেয় তাতেও তোমার কিছু এসে যায় না। কিন্তু তুমি তোমার ভিডিও চলাকালীন তোমার সন্তানের তুমি নাম নিতে পারবে না, মা তার সন্তানের নাম নেবে, তার জন্য আবার কোর্ট পারমিশন দেবে না। আনা দেওয়া আসা নিয়ে আসা দেখা করা অবশ্যই কোর্টের পারমিশন নিতে হয়, কিন্তু মায়ের অন্তর যদি কাঁদে, কোর্ট কেন স্বয়ং ভগবানও সে সেখানে আটকাতে পারবে না। মায়ের অন্তর যদি কাঁদে, মায়ের চোখ দিয়ে যদি জল পড়ে, মায়ের মুখ দিয়ে যদি সন্তানের প্রতি একটা কথা বেরোয়, সেটা স্বয়ং ভগবানও আটকাতে পারবে না। সেখানে তো কোর্ট তো কোন বিষয়, কোর্ট তো কোন বিষয়। আর মা কেনই বা ভয় পাবে? আমি সন্তানকে ভালোবাসি, সন্তানের নাম আমি মুখে নিচ্ছি, কোর্ট যদি তার জন্য আমাকে শাস্তি দেয়, সেই শাস্তি পেতেও আমি আমার মানে পুরোপুরি রাজি। সেখানে আপনারা যারা কমেন্ট করেন না আমার মেয়ে ওই, আমার মেয়ে তাই, আমার মেয়ে সব জানে, আপনারাই সব জানেন, আমরা কিছুই জানি না। আমাদের কোনো রিলেটিভও থাকে না কোর্টেতে, কোনো কেউ উকিলও নাই, সবকিছু আপনাদেরই থাকে। তো সব অদ্ভুত মানুষ আসে। তো যাই হোক, সেই ছবিটার মধ্যে সবাই কিন্তু আছে, এই ল্যাটাদীপ্ত আছে, ল্যাটাদীপ্তর ফ্যামিলি মেম্বার্স আছে, একটা ছবিতে 3 জন দাঁড়িয়ে আছে, আর একটা ছবিতে দেখবে ল্যাটাদীপ্ত এখানে পাশে একজন আছে, পাশে একজন আছে। আমি যে নামগুলো বলেছিলাম, টি সরকার, তারপরে তোমার এস সরকার, ছেলেদের নাম বলছি, মানে আমাদের সন্দীপ দা ভাই যে নামটা ছিল সেরকম একটু নাম, সু আমি আর বলছি না, এস সরকার, টি সরকার, তারপরে পি আমার নাম দিয়ে যে মানে এই মানে আমার নাম দিয়ে যে যার নাম আছে সে কিন্তু ছিল না, সে ছিল না, বাদ বাকি সবাই কিন্তু আছে। সবার ছবি ঠিক আছে, সবার ছবি দেখানো হয়েছে, কিন্তু পেছনে একটা মানুষ দাঁড়িয়ে আছে গোলাপি কালারের একটা চুড়িদার পরে, যেই গোলাপি কালারের চুড়িদারটা কিনা গামলা বেড়াতে গিয়ে পড়েছিল, ওই চুড়িদারটা পরে একজন আছে যার মুখে কিনা স্টিকার দেওয়া। সেই মুখের স্টিকারটা কেন দেওয়া আছে বন্ধুরা? এবং এই ছবিটা ল্যাটাদীপ্ত কিন্তু তার প্রোফাইলে দেয়নি, বা গামলাও কিন্তু তার প্রোফাইলে দেয়নি, এটা দিয়েছে এই গামলাদেরই একজন রিলেটিভ। যারা যারা দেখার, যারা যারা জানার, তারা তো অবভিয়াসলি জানতে পেরে গেছো। যারা এখনো পর্যন্ত জানো না তাদেরকে আর কি বলবো, আমি এত কিছু নাম বলে দিচ্ছি। এবার তোমরা যদি একটু সার্চ করে না দেখতে পারো, মানে এরকম ভিডিওর মধ্যে তো প্রমাণ দিয়ে দিতে পারি না, তাই না? স্ক্রিনশট দিয়ে দিলাম, নামটা বলে দিলাম, PDS এটা বলে দিলাম, PDS বা MDS এগুলো বলে দিচ্ছি, তোমরা একটু খুঁজে নেবে। তো সেখানে প্রশ্ন হলো, যেই মেয়েটার মুখে স্টিকার দেওয়া আছে সেটা আর কেউই নয়, সেটা হচ্ছে কিন্তু গামলা। সেটা হচ্ছে গামলা, কারণ সে ডাইরেক্ট ওখানে গেছিল এবং ওখানে যাওয়ার পর সে এই হোলি বা নানান রকম এনজয় করে তারপর কিন্তু যথারীতি হয়তো সে আজকাল বাড়ি আসবে, এসে তারপর ডেলি ভিডিও এসেই সেই মানে জামা চেঞ্জ না করে ক্যামেরা হাতে ভিডিও শুরু করে দেবে। এবং ওই যে বলবে হাতিও সকাল থেকে জানো তো অনেক ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, ল্যাটা ধরে নানানি করছিলাম, তো হ্যাঁ হোমাই ডগ টাইপের, তো যাই হোক নাড়ানাড়ি করছিলাম, তো সেই কারণে আমি না ভিডিও করতে পারিনি, অনেকটা বেলায় ভিডিওটা শুরু করলাম। এই দেখো এখন আমি অস্ট্রেলিয়ান মুরগি আনতে যাচ্ছি, আমাদের বাড়িতে আজকে অস্ট্রেলিয়ান মুরগি হবে। আর এই যে আমার দাদার বৌদির জন্য আমি একটা নতুন আইডি খুলে দিয়েছি না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হ্যাঁ হ্যাঁ লাইফারে তোর বউকে ভালো করে করতে দে, যে এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো। এই পথ ভেঙেই দেখবি বেপথে না বউ একদিন কোন দিন চলে যায়। শাশুড়ি তো এইভাবে বৌমাকে ধরে রেখেছে, কিন্তু আদেও কি বৌমা ধরে থাকবে? কারণ বৌমা দেখেছো কোমর দলিয়ে যথারীতি ডান্স করতে আরম্ভ করে দিয়েছে। যেই মেয়ে দুদিন আগে ক্যামেরার সামনে আসতোই না, সেই মেয়ে এখন ডান্স করে ভিডিও দিচ্ছে, ক্যামেরাতে ভিডিও করছে। ননদ যখন দেখতে চাইছে, দেখি কি ভিডিও বানিয়েছো, না আমি দেখাবো না, আমি আমার আইডিতে যখন আপলোড করবো তখন তুমি দেখে নিও। বা এখন থেকেই ঝাঁকানি আরম্ভ হয়ে গেছে। মানে বৌদি ওই যে বলে না, বলছি কথাটা কেউ কিছু মনে করো না, বেতের ঘেঁটে বুদ্ধি, সে এরকম। মানে রোগা হলে কি হবে, তার একদম শরীরের শিরায় বুদ্ধি, যে একবার আমাকে দাঁড়াতে দে, তোর নাম ভাঙিয়ে একবার আমাকে দাঁড়াতে দে, আইডি মনিটাইজেশন হতে দে, আর একবার ওয়াচ টাইমটা হতে দে, তারপর দেখ আমার খেল। আমি তো আমার মতো করে ভিডিও করব, আমিও বেপথে হাঁটবো, তখন যদি আমাকে কিছু তোর ফ্যামিলি মেম্বার্স বলতে আসে, তারপর তো খেলটা আমিও শুরু করব। কারণ এই যে এই সমস্ত ভিডিওর ফুটেজ গামলা আর গামলা দাদা কি রাখছে না, দাদাও কিন্তু বোনকে যে পছন্দ করে এরকম কিন্তু নয়, বোন শুধু টাকা দিচ্ছে তাই দাদা মানে রেখেছে, দাদাও এই সমস্ত প্রমাণ রেখে দিচ্ছে। যদি কোনোদিনও বোন দাদা আর বৌদির বিরুদ্ধে মুখ খোলে, বা বাবা মা ছেলে বৌমার বিরুদ্ধে কোন রকম কোনো কথা বলে, এগুলো প্রমাণস্বরূপ কিন্তু ওয়াইটিতে দিয়ে দেবে। তাই বৌদি সমস্ত ভিডিও কিন্তু একদম নিজের কাছে গচ্ছিত করে রেখে দিচ্ছে বন্ধুরা। তো অনেক কিছু তোমাদের সামনে আশা করি ক্লিয়ার করে জানাতে পারলাম, যে এই যে স্ক্রিনশটটা দিলাম গীতা ম্যাডামের কথাবার্তা এক ভিউয়ার্সের সাথে, এবং এই যে পিকচারটা দিলাম তোমাদের সামনে, যে সেখানে গামলা উপস্থিত, রং খেলছে, হোলি খেলছে, এরপরেও আমাদেরকে উল্লু বানাবে, যে দেখো আমার খুব শরীরটা অসুস্থ ছিল, এই ওই হ্যান ত্যান, তাই ভিডিও দিতে পারেনি। আর কিছু ড্যাশ আছে, মানে বোকার হদ্দ আছে, তারা সেই জিনিসটাকে বিশ্বাসও করে নেবে। তো যাই হোক চলো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো টাটা।